আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিজের বেডরুমের পাশে মুরগির ঘরটা দিয়ে মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুলটাই করলাম। কেন এই কথাটা বললাম সেটাই আজকে আপনাদেরকে এই ব্লগে দেখাবো। আমার মুরগির ঘরটা একদম আমার বেডরুমের পাশে, আর আমার জামাই যখনই ঘরটার দরজা খোলে তখনই দেখে যে সুন্দর সুন্দর মুরগিগুলা তার সামনে চলে আসে। প্রতিদিনই তার একটা না একটা মুরগি খাওয়ার ইচ্ছা জাগে। এই মুরগিটা খাওয়ার খুব ইচ্ছা জাগছে, আমিও আর না করলাম না, যেহেতু মুরগিটা প্রায় 2 থেকে 2.5 কেজি ওজনের হয়ে গিয়েছে। জবাই করে দিছি, কিন্তু জবাই করার পরে যেটা হলো সেটা দেখে আমার মাথার মধ্যে একদম আকাশ ভেঙে পড়লো। কারণ এই মুরগিটা ডিম পারতো কয়েকদিন পরেই। তো আফসোস করে তো আর কোনো লাভ নেই। জামাইয়ের জন্য আদর, মুরগির জন্য আদর হলে তো হবে না, তাই জামাইয়ের জন্যই আদরটা ধরে রাখলাম। আর একটু চিন্তা করলাম যেহেতু দেশি মুরগি আজকে জবাই করলাম, বাটা মশলা করে তারপরে রান্না করব। কারণ ইদানিং জিনিসপত্রের একদম স্বাদই যেন উঠে গেছে। যেভাবে রান্না করি না মুখের মধ্যে একদম কোনো টেস্ট আগের মতো পাওয়া যায় না। তো এই কারণে একটু বাটা মশলা করে নিলাম। আর আজকে সরিষার তেল দিয়ে আমি মাংসটা, বিশেষ করে যদি আমি মাংস রান্না করি তাহলে আমি সরিষার তেল দিয়ে রান্না করি। কারণ আমার মা বলবে যে সরিষার তেলের মাংস নাকি সব সময় মজা হয়, সেটা হোক গরুর মাংস কিংবা মুরগির মাংস, যে মাংসই হোক না কেন সরিষার তেলের রান্নায় নাকি অনেক মজা। যদিও আমি আগে সরিষার তেলটাও তো পছন্দ করতাম না, কিন্তু 1 বছর যাবত আমি সরিষার তেলটা খেতে খেতে এখন আমার কেন জানি না সরিষার তেলের রান্নাটাই অনেক ভালো লাগে। অনেকেই আবার সরিষার তেলের রান্নাটা অত একটা পছন্দ করে না বা সরিষার তেলটাই পছন্দ করে না। আর আমি সবগুলোই মাংস নিয়ে নিয়েছি, প্রায় 2 থেকে 2.5 কেজি হয়েছে মাংস। তো আমি সবটাই নিয়ে নিয়েছি, কারণ ফ্রিজের মধ্যে রাখলে মাংসের স্বাদটা হয়তো বা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি সবগুলোই আজকে রান্নার জন্য নিয়ে নিলাম। আর সবকিছু দিয়ে মশলা টসলা দিয়ে বসালাম। আর হঠাৎ করে আমার কল আসছে যে আমার পার্সেল আসছে, যেহেতু আমি আমার জামাইকে এখনো পর্যন্ত কিছু গিফট করি না। তো একদম লাস্ট মুহূর্তে আমার মনে হয়েছে যে তাকে কিছু গিফট করা দরকার। প্রতি বছরই করি, তো এই বছরও আমি 2টা পাঞ্জাবি নিছি। আর পাঞ্জাবিগুলা ছবি দেখে খুবই ভালো লাগছে, কারণ আমি ওই পাঞ্জাবি 2টা অর্ডার দিলাম। আর এখান দিয়ে আমার মাংস রান্নার লাস্টে আমি একটু যদি পেঁয়াজের বাগার না দিই আমার কাছে কেন জানি ভালো লাগে না। আর এই যে এই 2টা পাঞ্জাবি আমি আমার জামাইয়ের জন্য অর্ডার দিলাম। কমেন্ট করে জানাবেন যে পাঞ্জাবির কালার গুলো কেমন হয়েছে। আর আজকে আমাদের ইফতারিতে হচ্ছে বিরিয়ানি আর তরমুজ আর লাচ্ছি, কারণ আজকে বাড়তি কিছুই করি নাই। বিরিয়ানি পাঠানো হয়েছে ইফতারের জন্য, তো আজকে বিরিয়ানিটা দিয়েই আমরা ইফতারটা সেরে নিলাম। পরেও দেখছে যে তার খুবই পছন্দ হয়েছে। এবার রাত্রে আবার মাছও নিয়ে আসছে। আসলে ঘরের বউদের একদম সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত কাজ করলেও যেন মনে হয় একদম সময় অল্প, মানে সারা রাত কাজ করলেও যেন শেষ হয় না। ঘরের পুরুষের সাথে সাথে মহিলারাও রোজা থাকে, কিন্তু ইফতারের পরে পুরুষরা অনেক টায়ার্ড হয়ে যায়, কিন্তু মহিলারা হয় না, তাদের ঘরের কাজ করতেই হয়। আর এখানে আমি মাছগুলোর মাথা, লেজ, পেট এটা একটু আলাদা করে রেখেছি, যেহেতু এগুলো আমি মুড়ি ঘন্ট করবো কারণে। আর মাছ ধোয়ার পরে এত একটা গন্ধ বেসিন থেকে আসে। এখানে ভাতটাও বসাই দিলাম। এখন বাজে প্রায় 11টা, 11:30টার মতো বসাই দিলাম। এই দিক দিয়ে মেয়েকেও ঘুম পাড়াই দিলাম, কারণ ও আমি না শুইলেও ও আমার সাথে, আমাকে ছাড়া একদমই শুইতে চায় না। আর এই যে সব কিছু একদম পরিষ্কার করে মুছে টুছে তারপরে গেলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।